স্বপনদা, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তার আগে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, বর্ষীয়ান সাংবাদিক, রাজনৈতিক নেতা, এবং আপনি আপনার যে ইনসাইট আছে আমাদের সেটা নেই বলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যাচার করছেন, বারবার এই একই মিথ্যাটা রিপিট করছেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবে, কারণ বিজেপির কোনো রাজ্যে এমনটা আমি দেখিনি। এবং তিনি বারবার বলছেন যে বিজেপি এলে মেয়েদের শাড়ি পরা বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, ওই বন্ধ হয়ে যাবে। এটা তো জনমানুষে প্রভাব ফেলে, মৌখিকভাবে ছড়িয়ে পড়ে, ভোটে তো এফেক্ট পড়ে। স্বপনদা, দেখুন, অবান্তর রাজনীতি করার মধ্যে এখন উনি ওস্তাদ হয়ে গেছেন। যখন রিয়েল আজকে নির্বাচনটা হচ্ছে, 15 বছরের তৃণমূল কংগ্রেস রাজত্বে তারা কি কি করেছেন তাদের রিপোর্ট কার্ড নিয়ে, তখন উনি আরম্ভ করেছেন কে মাছ খাবে, কে মাংস খাবে, কে শাড়ি পরবে, এই নিয়ে একদম ভিত্তিহীন, কাল্পনিক, ওনার কবিতার মতো এতই ইভোকেটিভ জিনিস তিনি করছেন। এখন যদি আমরা বলি যে এখন এই নির্বাচনটা হবে ওনার কবিতা নিয়ে, তো এখন এটা একটা অবান্তর কথা হবে না? তো উনি সেই ধরনের অবান্তর কথাই বলছেন। নির্বাচন একটা সিরিয়াস বিজনেস, এটাকে এরকম ভাবে ছ্যাবলামি করে করলে তো হয় না। আরে এই শাড়ি পরবে না, কে বলেছে শাড়ি পরবে না? কে বলেছে মাংস খাবে না? কে বলেছে মাছ খাবে না? এমন তো না যে মাছ খাওয়াটা কম্পালসারি হয়ে যাবে, বা মাংস খাওয়াটা কম্পালসারি, বা শাড়ি পরাটাও কম্পালসারি, কিছুই না। এই ধরনের এটা কোনো ব্যাপারই না। বাজে জিনিস নিয়ে নির্বাচনটাকে ডিরেল করার একটা প্রচেষ্টা ওনার। এটাতে আমি কি বলবো, আসল কথা, দিন রাজনীতি করছেন, ওনার একটু সিরিয়াসনেস আসা উচিত ওনার মধ্যে।